নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। এবারে জিরার ঝোল, এবার কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, বাড়িতে যদি পেশেন্ট থাকে, পেট খারাপ, হাই প্রেশার, এই যে জিরার ঝোলটা হবে। কিন্তু কাটা পোনা নিয়ে এসেছি 300। আমি ধুয়ে কেটে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। আর তার সাথে 6 পিস আলু আর 1 পিস বেগুন আর 2 পিস কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, তেজপাতা 3টা, হলুদ 1 চামচ, আর যে কালো জিরা পরিমাণ মতন, 5 ফোড়ন পরিমাণ মতন, ধনে পরিমাণ মতন, গোটা জিরা পরিমাণ মতন, পানমৌরি পরিমাণ মতন। এবারে আলু কাটাটা, আমি আলুটা কেটে নিচ্ছি। দেখো, আলুটা এই ছোট ছোট আলু নিচ্ছি। এই যে জিরা ঝোল হবে, এইভাবে আলুটা আমি কেটে নিচ্ছি। না, এই একটা সারা মুখটা বেঁকে গেছে রে। আলুগুলো আমি বটিতে ছাড়িয়ে দিচ্ছি। এই আলু ছাড়া যন্ত্রটা একবারে ধার হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে যে এখানে। দেখো, এইভাবে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই জিরার ঝোলটা হবে, এইভাবে আলুগুলো আমি কেটে নেবো 4 পিস। দেখো, আলুটা আমি কিন্তু আরেক পিস দেখিয়ে দিচ্ছি। আর এই জিরা ঝোল করতে হলে কিন্তু বড় আলু কাটবে না, বড়ো আলুতে কোনো টেস্ট নেই। যত ছোটো আলু হবে, জিরা ঝোল পেশেন্টকে দেওয়া ঝোলটা দিলে ভালো। আমার বড়ি তো হাই প্রেশার বেড়ে গেছে, আমার কদিন ধরে জিরার ঝোল হচ্ছে। এই যে পেশেন্ট বাড়িতে থাকলে যে জিরা ঝোলটা করতে হবে, এটা কিন্তু মেদিনীপুরের রান্না। আমার মা আরও দেখিনি, বাড়িতে শরীর অসুস্থ হলে, প্রেশার বেড়ে গেলে, পেট খারাপ হলে এই পানমৌরি, গোটা জিরা আর ধনে বেটে, আর তার সাথে একটা তেজপাতা বেটে গেলে জিরার ঝোল করে। আমি এই জিরার ঝোলটা আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আলু কাটাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার 2টা কাঁচা লঙ্কা, হ্যাঁ, এই জিরার ঝোল খেতে হলে কিন্তু একটু ঝাল ঝাল হবে। আমি 3 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেখো, বেগুনটা, আলু কাটা, বেগুন কাটা কমপ্লিট, জলে দিয়ে দিচ্ছি। এই জিরা ঝোল করতে হলে আলু আর বেগুন কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। আর আমি 1 পিস টমেটো যে নিয়েছি। আর এই যে গরম পড়ছে বাবা, আমি তো এটা কাটিয়ে চান করে নিচ্ছি। টমেটোর বীজটা নেবে না জিরার ঝোলে। এই টমেটোটা বাইরে পাশে শক্ত, ভিতরে কিন্তু টক টক গন্ধ করছে। এই গরমে তো, হ্যাঁ, বীজটা ফেঁকে দিবে জিরার ঝোলে। টমাটোটা কেটেও জলে দিয়ে দিবে। এবারে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। এবার চলো মশলাটা দেখি। দেখো, এইখানে আলু কাটা কমপ্লিট, আর বেগুনটা কেটে আমি জলে দিয়েছি। দেখো, বেগুনগুলো সাদা সাদা লাগছে, লাল পড়বে না। আর টমাটোটাকে কেটে জলে দিয়েছি। পেঁয়াজ কোটা হয়ে গেছে। পেঁয়াজটাকে এই মাপে কেটেছি আমি পেঁয়াজটা। এবার মশলাটা দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, আমি শিলটা ধুয়ে নিচ্ছি। আর এই পেছন থেকেও জিরা ঝোল করতে হলে তো মশলাটা শিলে বেটে দিলে ভালোভাবে। আর শিলটা হয়ে গেছে। এতে কিন্তু পানমৌরি আছে পরিমাণ মতন, গোটা জিরা আছে পরিমাণ মতন, আর ধনে আছে পরিমাণ মতন। আর এর সাথে 2 পিস তেজপাতা আমি বেটে দিচ্ছি। এই যে জিরা ঝোলটা, এটা কিন্তু মেদিনীপুরে আমার মা করে। এইভাবে মশলাটা বেটে নিচ্ছি। দেখো, এই পানমৌরি, গোটা ধনে আর গোটা জিরা আর 2টা তেজপাতা, মশলাটা কিন্তু একবার বাটা হয়ে গেছে।
এই জিরা ঝোলটা গরম গরম ভাতের সাথে কি খেতে ভালো লাগে, আর অন্য কোনো তরকারি দরকার নেই। আর এই ধয়া জিরাটা যখন বাটবে, তেজপাতা একটু অল্প একটু লবণ দিয়ে দেবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। কি সুন্দর তেজপাতা সেন্টটা উঠছে। এই জিরা ঝোল করতে গেলে কিন্তু ধনে জিরা আর পানমৌরিটা ধনেটা অবশ্যই দেবে, কেন পেট ঠান্ডা হবে। আর তার সাথে তেজপাতাটা বেটে দিলে তার টেস্ট আলাদা। ধনে বাটতে লোকে কষ্ট লাগে, ধনে বাটতে থেকে অনেক সময় যায়, কিন্তু আমি তো একবার বাটা হয়ে গেছে, আমি এবার দ্বিতীয়বারে আরেকবার বেটে দিচ্ছি। দুবার বাটলে হয়ে যাবে, একটু লবণ দিয়ে বাটবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। দেখো কি সুন্দর পানমৌরি, ধনে আর গোটা জিরা আর তেজপাতা কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে। না একটু বাটার সময় একটু লবণ একটু নিয়ে নেবে অল্প করে। দেখো এইখানে কিন্তু পানমৌরি, গোটা জিরা আর গোটা ধনে আর দুটা তেজপাতা, এই দেখো দুবার বাটতে হয়ে গেল। কেন ধনে বাটতে লোকে কষ্ট লাগে, না অল্প একটু লবণ নিয়ে নেবে। মশলাটা দুবারে দেখো পুরো মাখনের মতো হয়েছে, মনে হয় যেন মিক্সচার মেশিনে বাটা হয়েছে। দেখো কি সুন্দর মশলাটা বাটা হয়েছে। এইখানে মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেলে ওইখানে রান্নাটা দেখে দিচ্ছি, চলো। দেখো গ্যাস ধরিয়ে দিছি, আর যে এইটা বসিয়ে দিলাম কড়াটা। দেখো এই যে জিরার ঝোলটা হবে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি এক পিস করে মাছ দিয়ে দিচ্ছি। দেখো কলকাতা কিন্তু প্রচুর গরম পড়ছে, আর কিন্তু এইবার যখন মাছগুলো উঠিয়ে দিচ্ছি এক পিস করে, গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো। মাছটা উল্টানো হয়ে গেল। এখন আমি তো একবার মাছটা উল্টিয়ে নিচ্ছি, আমি কিন্তু মাছটা কি সুন্দর লাল করে ভাজা হচ্ছে। দেখো মাছটা কিন্তু আবার উল্টাচ্ছি। তারপর এইখানে কিছু মাছ ভাজাটা হয়ে গেল। দেখো গ্যাসটা কমিয়ে দিচ্ছি, আর মাছগুলো একটু করে তুলে দিচ্ছি। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো জিরার ঝোলে কিন্তু মাছ বেশি কড়া করে ভাজবে না, এইভাবে আমি মাছগুলো তুলে দিচ্ছি। দেখো এইখানে কিন্তু মাছ তোলাটা কমপ্লিট ভাজাটা। দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি অল্প একটু তেল আছে, আমি ওই তেলে যে 5 ফোড়ন, কালো জিরা আর যে একটা তেজপাতা আর অল্প একটু সরষে তেল দিয়ে দিচ্ছি, আর 3টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ। দেখো মাছটা যে আমি ভেজেছি, মাছটা তোলার পরে আমি কালো জিরা, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর 1 পিস পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি। আর টমাটোগুলো জলে ভিজিয়ে রাখছি। দেখো
টমাটোগুলো যেন জলে ভিজে যাচ্ছে, বীজ যদি থাকে জলে চলে যাবে। টমাটো দেওয়ার পরে আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম, আলুগুলো এই জিরার ঝোল করতে হলে এইভাবে করতে হবে। জিরার ঝোল গ্যাসটা কিন্তু ফুল চালু আছে। আমি কিন্তু 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এই জিরা দিলে একটু লবণটা হলে গরম গরম ভাতে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। জিরা ঝোলটা মেন তো লবণ আর এই বাটা মশলা, লবণ দিয়ে কিন্তু আলুগুলো সব কষে দিচ্ছি। এবারে 1 চামচ হলুদ, আলু দেওয়ার পরে লবণ দিচ্ছি, তারপরে যে 1 চামচ হলুদ দেওয়ার পরে আমি একটু পরিমাণ দেখে অল্প একটু জল দিচ্ছি। দেখো গ্যাসটা কমিয়ে রেখে আমি কিন্তু 5 মিনিট ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখো আমি 5 মিনিট যে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি, আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। আর যাদের বাড়িতে প্রচুর গরম হচ্ছে, পেশেন্ট আছে, এইভাবে ঝোল করে খাওয়াবে, পেশেন্টও শরীর ভালো থাকে। আমার বড়ি তো প্রেশার বেড়ে গেছে, আমি রোজ এই জিরা ঝোল করে দিচ্ছি। জিরা ঝোল কি সুন্দর একটা জিরা আবারটা কষা একটা তার সেন্টটা দেখো। আলুটা কিন্তু আর অল্প আছে, আমি আর কিছু সময় একটু ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি, বাকি আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো এই যে ধনিয়া, জিরা, পানমৌরি, তেজপাতা দিয়ে যে জিরা ঝোলটা হবে পেছনে তরে, কিন্তু মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবে না। মাছটা এইভাবে মাছটা ভেজে নেবে, কিন্তু এই যে বাটা মশলা ঝোলটা খেতে এত ভালো লাগবে। এবার দেখো আমি কিছু সময় ঢাকনা লাগিয়ে রেখেছি, এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। লবণ দিয়ে যে আলুটা আমি কষিয়ে দিয়েছিলাম, কি সুন্দর জল মরে গেছে। টমাটো ভালো লাগে, কি সুন্দর কষা হয়ে গেছে। সুন্দরভাবে কষা হয়ে গেছে। এই কালো জিরা, কাঁচা লঙ্কা, টমাটো, পেঁয়াজ, 5 ফোড়ন দিয়ে আলুটা ভালো করে একটু কষে দিচ্ছি। এই যে পরিমাণ দেখে আমি জল দিয়ে দিচ্ছি। আর এই যে জিরা ঝোলটা বেশি মোটা হবে না, পাতলা হবে, গরম গরম ভাতে যে কোনো লোক খেতে ভালো লাগে। এই জলটা পরিমাণ দেখে জল দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, এই প্রচুর গরম পড়ছে, আমি তো রান্নাঘরে একদম দাঁড়িতে পারিনি, দেখো গোটা ভিজে সরষে হয়ে যাচ্ছি। আর এই গরমে যদি বাড়িতে পেশেন্ট থাকে, এইভাবে রান্না করে দিবে, শরীরও ভালো থাকবে। আমার বড় তো হাই প্রেশার বেড়ে গেছে, আমি তো রোজ জিরা ঝোল করে দিচ্ছি, শরীরও রুগী সুস্থ থাকবে। এই তরকারি যদি খায় রুগী সুস্থ থাকবে। আর লবণটা আর কাঁচা লঙ্কাটা যদি ঠিকঠাক থাকে, ঝোলটা খেতে কিন্তু ভালো লাগবে, একটু ঝাল ঝাল হবে, লবণটা থাকবে। আর যে মশলাটা দেখো কী সুন্দর বেটে নিয়ে এসেছি, মনে হয় যেন মিক্সচার মেশিনে। মশলাটা যখন ধনে আর জিরা যখন বাটবি, একটু অল্প লবণ দিয়ে দিবি, 2 বার বাটলেই বাটা হয়ে যাবে। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে উঠছে। এই বাটা মশলা, তেজপাতা, পানমৌরি, গোটা জিরা, ধনে আমি ফুটে দিয়ে দিচ্ছি। এই যে মশলা বাটাটা কিন্তু কষবে না, জল ঢালার পরে ফুটবে, তারপরে মশলাটা দিয়ে দিবে। দেখো আমি বাটার তো মশলাটা দিয়ে দিচ্ছি। এইবারে যখন এক সাইড যখন জলটা ফুটবে, আস্তে করে
খুন্তি দিয়ে একটু নেড়ে দিলে কি সুন্দর মশলার সেন্টটা উঠছে জিরার ঝোলে। এই ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়। জিরার ঝোলটা ফুটে উঠলে আমি বেগুনটা যে 1 পিস বেগুন কেটে রেখেছি জলে ভিজি, বেগুনটা ফুটে দেব। এই যে বাটা মশলা দিয়ে যে আলু দিয়ে বেগুন দিয়ে যে জিরার ঝোলটা হবে, বেগুনগুলো দেখো আমি জলে কেটে রেখেছি, কি সুন্দর সাদা হয়েছে দেখো। এবার ঝোলটা খুব সুন্দর ফুটে যাচ্ছে। 1 পিস বেগুনে 5 পিস বেগুন হয়েছে কাটতে। আমি দেখো জল থেকে তুলে এবারে এই ঝোলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঝোলে বেগুনটা দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু এবার 5 মিনিট ঢাকনা লাগিয়ে দেবো। বেগুনটা দেওয়ার পরে 5 মিনিট ঢাকনা লাগিয়ে দিলে বেগুনটা খুব সুন্দর ফুটে যাবে, আর বাটা মশলাটা বেগুনের ভিতরে ঢুকে যাবে, খেতে এত ভালো লাগবে। দেখো আমি কিছু সময় যে ঢাকনা লাগিয়ে রেখেছি বেগুন দিয়ে, কি সুন্দর হচ্ছে দেখো। আর এই বাটা মশলার সেন্টটা বেগুনগুলো কি সুন্দর হয়ে গেছে দেখো। আর আলুটাও দেখো, ঝোলটা মাখামাখি হবে জিরার ঝোলটা। দেখো ঢাকনাটা কেন লাগিয়ে রাখছি, এই যে বাটা মশলা দিয়ে যে জিরার ঝোলটা হবে, সিমটা কিন্তু যত খোলা রাখবে সিমটা উড়িয়ে যাবে। আর কি সিমটা উঠছে বাটা মশলা, বেশি উঠছে ধনে আর পানমৌরি আর তেজপাতা। দেখো বেগুনগুলো দেখো, এই এই ফুটে কিন্তু বেগুনগুলো দিয়ে দেবে, কী সুন্দর বেগুনগুলো হয়ে গেছে। আমার মাও কিন্তু এইভাবে আমাদের পেট খারাপ হইলে এইভাবে ঝোল করে দিয়ে, যারা প্রেশার বেড়ে যায়। এবার দেখো মাছগুলো আমি 1 পিস করে দিয়ে দিচ্ছি। ফুল গ্যাস চালিয়ে রাখতে হবে। দেখো মশলা দেওয়ার পরে ঝোল ফুটে উঠতে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কী সুন্দর বেগুনগুলো হয়ে গেছে দেখো। আর ঝোলটা বেশ পাতলা হয়েছে, মাখামাখি হয়েছে। এইখানে কিন্তু আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমার ঝোলটা কমপ্লিট হয়ে গেলে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো এইখানে কিন্তু জিরার ঝোলটা কমপ্লিট হয়ে গেল। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।